ওয়েলকাম ব্যাক বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। আমি রুমকি ব্যানার্জি, অ্যাডভান্স টিউটোরিয়াল থেকে তোমাদের গাইড। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের স্টাডি মেটেরিয়াল দিয়ে হেল্প করার জন্য। তো আজকে আমি ক্যালকাটা ইউনিভার্সিটি 5th সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স অনার্স যাদের আছে তাদের জন্য ডিএসসি A2 2020 কোশ্চেন পেপারটা নিয়ে চলে এসেছি। তোমাদের সিলেবাস হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং সাউথ এশিয়া। তো দেখো, 1 নম্বর, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও প্রত্যেকটি একটি বাক্যে। প্রত্যেকটি প্রশ্নের মান এখানে 1 করে 15টি প্রশ্নের উত্তর দিতে হবে। ক, কোন কোন জাতির রাষ্ট্রগুলিকে নিয়ে দক্ষিণ এশিয়া গঠিত? খ, শ্রীলঙ্কার রাজনৈতিক অবস্থার রূপ কি? গ, নেপালের মাধেসি কারা? ঘ, কোন সালে সার্ক গঠিত হয়? উম, কালাপানি বিবাদ কি? চ, কোন রাষ্ট্র সর্বশেষ সার্ক সদস্য হয়েছে? ছ, দক্ষিণ এশিয়ার কোন দুটি রাষ্ট্রের একটি শক্তিশালী নাগরিক সামরিক সম্পর্ক দেখা যায়? বর্গের জ, শ্রীলঙ্কার তামিলদের মূল দাবি কি ছিল? ঝ, চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর কি? ইয়া, দক্ষিণ এশিয়ার দেশগুলি দ্বারা স্বাক্ষরিত যে কোনো একটি সন্ত্রাস দমন সনদের উল্লেখ করো। ট, সার্কের 4টি পরিদর্শক রাষ্ট্রের নাম লেখো। ঠ, এলটিটিইর পূর্ণ রূপ কি? ঢ, ভুটানের শাসন ব্যবস্থার প্রকৃতি কি? ঢ, সাফটা SAFTA এর ভৌগোলিক পরিধি কি? মধ্যাহ্ন, আঞ্চলিক সংগঠন হিসাবে সার্কের দুটি বিশেষ সমস্যার উল্লেখ করো। এরপর 2 নম্বর দেখো, মডিউল 1, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 100 শব্দের মধ্যে। প্রত্যেকটি প্রশ্নের মান 10 করে। ক, দক্ষিণ এশীয় রাজনীতিতে ভুটানের অবস্থান বর্ণনা করো। খ, দক্ষিণ এশীয় রাজনীতিতে ভারত মহাসাগরের গুরুত্ব আলোচনা করো। এরপর দেখো 3 নম্বর, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 500 শব্দের মধ্যে। প্রত্যেকটি প্রশ্নের মান এখানে 15 করে। ক, নেপালের রাজতন্ত্রের অবসানে ও সাংবিধানিক গণতন্ত্র প্রতিষ্ঠায় বিভিন্ন দলের ভূমিকা আলোচনা করো। খ, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কর্তৃত্ববাদের বিভিন্ন ধারার ওপর আলোচনা করো। মডিউল 2, 4 নম্বর, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 100 শব্দের মধ্যে। প্রত্যেকটি প্রশ্নের মান এখানে 10 করে। ক, দক্ষিণ এশিয়ার সন্ত্রাসবাদের রাজনৈতিক তাৎপর্য আলোচনা করো। খ, একবিংশ শতাব্দীতে দক্ষিণ এশিয়ার উদ্বাস্তু সমস্যার প্রভাবগুলি আলোচনা করো। তারপরে দেখো 5 নম্বর, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 500 শব্দের মধ্যে। প্রত্যেকটি প্রশ্নের মান এখানে 15 করে। ক, গৃহযুদ্ধ পরবর্তী শ্রীলঙ্কার শান্তি প্রতিষ্ঠার বাধাগুলি কি কি? কি প্রকারে সেই বাধাগুলি অতিক্রম করা সম্ভব? খ, গত কয়েক দশক ধরে ভারতের পরিচিতির রাজনীতি কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? এবার যাদের ইংলিশ ভার্সন আছে তোমরা দেখে নাও, আমি আর রিড আউট করছি না। তার সঙ্গে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলিকে এত পছন্দ করার জন্য। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি কিন্তু ভিজিট করছো, তো প্লিজ সাবস্ক্রাইব করে অধ্যয়নের পাশে থাকো, আমার পাশে থাকো, আর অনেক অনেক বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারাও উপকৃত হতে পারে। সবার আগে চ্যানেলটির বেল আইকনটি প্রেস করে দিও ফার্দার নোটিফিকেশনের জন্য। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর কী ধরনের সাজেশন ভিডিও তোমরা দেখতে চাইছো, আমাকে কিছু সাজেশন দেওয়ার হলে আর ভিডিওগুলি তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা কোশ্চেন পেপারগুলি দিতে বলেছিলে, আমি কোশ্চেন পেপারগুলি দিচ্ছি। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।